রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ গ্রাম বাংলার একটা রেসিপি করব, নাম হলো লাবণ। বাংলা ভাষায় গ্রাম বাংলায় একে লাবণ বলে। খুব সুন্দর রেসিপি, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এই লাবণ তৈরি করার জন্য বা খুয়ের সন্দেশ তৈরি করার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা করব। মৌরি 2 টেবিল চামচ দিয়ে দিলাম, মৌরিটা একটু বেশি দিতে হবে। মেথি দানা এই পরিমাণে, আরও একটু অল্প দিলেও হয়। গোটা জিরে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এই মশলাগুলি এখন মিডিয়াম ফ্লেমে ভাজা হবে, রঙটা পাল্টানো পর্যন্ত ভাজা করতে হবে। এটা মশলা হবে লাবণের জন্য। খুয়ের সাথু সন্দেশও বলে, আমি একটু সহজে করেছি এর জন্য এটা দেখিয়ে দিচ্ছি। তেজপাতাটা মুচমুচে হয়ে গেছে, এটাকে গুঁড়ো করে নেব এভাবে। তারপর শিলনোড়ায় সবটা মশলা পাউডার করে নেব। তেজপাতাটা গুঁড়ো করে নিলাম। মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, রঙটা পাল্টিয়েছে, এখন এটা তুলে নেব। এই গরম প্যানে গুড় দেব আন্দাজ করে যতটুকু লাগবে। গুড় দিয়ে জল দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে, তাহলে গুড়টা গলে যাবে আস্তে আস্তে। একটা আন্দাজে দিতে হবে, 1 কাপ আন্দাজে দিলাম। বেশি জল দিলে দেরি হবে পাক হতে। এই যে গুড়গুলি খুন্তি দিয়ে কেটে কেটে দিয়েছি, এভাবে গুড়টা গলে যাচ্ছে। আস্তে আস্তে গুড়ের শিরা তৈরি করতে হবে, এভাবে নাড়াচাড়া করতে করতে। যে আস্তে আস্তে পাক হচ্ছে, এভাবে দেখে নিতে হবে গুড়টা শিরা হয়েছে কিনা। কিছুক্ষণ পর পর এইভাবে দেখে নিতে হবে। এই যে শিরা হচ্ছে, আস্তে আস্তে গুড়টা পাক হচ্ছে। এই যে এবার হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেব এটাকে। কিছু গুড় তুলে নিচ্ছি, প্রয়োজনে লাগবে। এই গুড়ের মধ্যে এখন ওই যে মশলাটা গুঁড়ো করেছিলাম ভাজা করে, এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম তাপমাত্রায় আছে গুড়টা। এখন মশলাটা গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে ছাতুর সন্দেশ তৈরি হবে, খইয়ের ছাতু। মশলাটা মিশিয়ে নেওয়ার পর গুড়টা কিন্তু মিডিয়াম গরম আছে, বেশি গরম না। মিডিয়াম গরম অবস্থায় এভাবে খইয়ের ছাতু দিয়ে দিলে সন্দেশগুলি ভালোভাবে তৈরি করা যায় বা লাড়ু তৈরি করা যায়। এভাবে গুড়টা মিশিয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে। এই যে প্রয়োজনে আরও গুড় দিচ্ছি, গুড় তো কিছু কমিয়ে রেখেছিলাম, এখন এগুলি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর গুড় প্রয়োজন হলে এভাবে দিয়ে সন্দেশ তৈরি করা হবে। আর গুড়টা কিন্তু এখন মিডিয়াম ঠান্ডা আছে, আর গুড়টা ভালো গুড় হতে হবে। এভাবে আমি যেভাবে করছি, এভাবে করলে সুন্দর লাবণ তৈরি করা যায়, বা খইয়ের ছাতুর নাড়ু বলা যায় বা লাড়ু বলা যায়। এভাবে তৈরি করে নিচ্ছি, শক্ত করে করে এভাবে করতে হবে, গোলাকার দিতে হবে। এই যে তৈরি হলো একটা লাড়ু। আরও একটা দেখিয়ে দিচ্ছি, প্রয়োজনে গুড় দিতে হবে। যে গুড়টা দিয়ে নিলাম, তাহলে সন্দেশগুলি ভালো হবে। বেশি গুড় দিলে কিন্তু ভালো না, এর জন্য আমি কমিয়ে রেখেছি। আর ঠান্ডা হচ্ছে, ঠান্ডা অবস্থায় আমি তৈরি করছি এই ছাতুর সন্দেশের লাড়ুগুলি। খইয়ের ছাতু দিয়ে ছাতু তৈরি করে এভাবে লাড়ু তৈরি করা হয়। আমার এটা কেনা ছাতু, এভাবে খইয়ের ছাতু লাড়ু তৈরি করে নিলাম সবগুলি। আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।